সবাইকে স্বাগত রুবি আন্টির কিচেনে দুর্গাপুজো স্পেশাল রেসিপি সিরিজে। 5 দিনের উৎসব আয়োজন ভুরিভোজ সবকিছু শেষে এসে পৌঁছেছি আমাদের এই শেষ পর্বে। এর আগে আমি ফার্স্ট এপিসোডে দেখিয়েছিলাম লেমন রাইসের রেসিপি, আর তারপর সেকেন্ড এপিসোডে ছিল সয়াবিনের মুইঠা, আর থার্ড এপিসোডে আমি দেখিয়েছিলাম রসমালাইয়ের রেসিপি, আর এর আগের এপিসোড মানে 4 নম্বর এপিসোডে আমি দেখিয়েছিলাম মাটনের রেসিপি থালি স্পেশাল। যারা এই এপিসোডগুলো মিস করে গেছেন তাদের জন্য লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। এই ভিডিও শেষে অবশ্যই দেখে নেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। শুনতে সাধারণ লাগলেও আজকের এই শেষ এপিসোডের নায়ক কিন্তু চালতার চাটনি। ঠাকুমা বলতেন ভুরিভোজে শেষে যদি চালতার চাটনি খাওয়া হয় তাহলে পেট থাকে হালকা, হজম হয় সহজে আর শরীরও থাকে ফুরফুরে। চালতায় আছে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আবার এর মধ্যে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে। সবচেয়ে বড় কথা, এর টক স্বাদ জিভে জল আনে আর খাওয়ার শেষে দেয় এক অদ্ভুত শান্তি। তাই পুজোর ভোজ হোক মাটন, পোলাও, মাছের ঝোল বা ফ্রাই, সবকিছু শেষে চালতার চাটনি যেন একটা মিষ্টি কমপ্লিটনেস এনে দেয়, যেটা খাওয়ার পর মনে হবে এটাই তো ভোজের আসল ফিনিশিং টাচ। চালতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে ছোট টুকরো করে কেটে নেব। তবে একটা জিনিস ভেবে দেখুন তো, ভোরবেলা থেকে অঞ্জলি, তারপর মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা, বন্ধুদের সাথে সেলফি, এর মাঝে যদি পেট ভারী হয়ে যায় তাহলে কি হবে? সেই জন্যই চালতার চাটনি শুধু স্বাদের জন্য নয়, পুজোর আসল সার্ভাইভাল কিট। এবার চালতাটা কাটা হয়ে গেলে আমরা কড়াইতে অল্প জল দিয়ে চালতাটাকে দিয়ে দেব, তাতে 1 ছোট চামচ নুন দিয়ে ফুটিয়ে নেব। 5-7 মিনিট ফোটানোর পর যখন দেখবেন চালতাটা একটু নরম হয়ে গেছে, তখন জল ঝরিয়ে তুলে নেব। এবার কড়াইতে 1 ছোট চামচ সর্ষের তেল দিয়ে গোটা সর্ষে দিয়ে দেব, তারপর সেদ্ধ করে রাখা চালতাটাকে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে 1 ছোট চামচ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 হাতা চিনি। যখন দেখবেন চিনিটা গলে আসছে এবং চালতাটা ভালো নরম হয়ে গেছে আর রসটাও কিছুটা টেনে এসেছে, তার মানে চাটনি রেডি। খুব সহজেই কি সুন্দর ঝটপট রেডি হয়ে গেল চালতার চাটনি। তাহলে এবার পুজোর ভোজের শেষে যখন টক মিষ্টি চাটনির 1 চামচ মুখে যাবে, তখন মনে হবে এবার তো সারা রাত ঠাকুর দেখার জোর আছে। আর এটার সাথে শেষ হলো আমাদের দুর্গাপুজো স্পেশাল রেসিপি সিরিজ। প্রথম এপিসোডে পুজোর শুরুটা হয়েছিল একেবারে জমজমাট রেসিপি দিয়ে, তারপর ধীরে ধীরে ভুরিভোজের পথ ধরে পৌঁছে গেলাম এই শেষের চালতার চাটনিতে। এই পুরো সিরিজ জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। কিন্তু মনে রাখবেন এটাই শেষ নয়, খুব তাড়াতাড়ি ফিরছি আরেকটি রেসিপির সাথে। সঙ্গে থাকবেন আর রেসিপিগুলো পছন্দ হলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন।